জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে ইয়েতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে চলতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, যে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। শিবলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিবলু, সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন, থুতুর সাথে সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক, যার কারণে এটি জায়েজ হবে না। রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। আপনি লিখেছেন, শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? এটা করা উচিত নয়। কারণ হলো, শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন, তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়। এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়। পুত্র